একজন ভাই জানতে চেয়েছেন, চাকরির কারণে, ডিওটির কারণে জুমার নামাজ পড়তে পারি না, করণীয় কি? হ্যাঁ, যদি এমন হয় যে সে চাকরি আপনাকে করতেই হবে, এছাড়া উপায় নেই, ওই চাকরিটা ছেড়ে দিয়ে ভালো কোনো চাকরির ব্যবস্থা নাও হতে পারে, অর্থাৎ আপনি চাকরিটা করতে বাধ্য আপনার দুনিয়ার কারণে, পেটের কারণে, রিজিকের জন্য, তাহলে আপনি তখন এই অবস্থায় জুমার নামাজ পড়বেন না, আপনি জোহর পড়বেন। সৌদি আরবে দেখবেন হজ চলাকালেও জুমার দিন ইমাম যখন নামাজ পড়ান তখনও কয়েকজন পুলিশ কিন্তু তারা ইমামকে পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। এবং মসজিদে হারামে আপনি দেখবেন যে নামাজ যখন চলে তখন হাজরে আসওয়াদ পাথর সহ এখানে কয়েকজন পুলিশ দাঁড়ায় থাকে। তা আপনি জুমা পড়ছেন, পুলিশরা কি করছে? দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। এগুলো নিরাপত্তার কারণে প্রয়োজন হয়। তাহলে ওদের মাসালা কি? মাসালা হলো তারা যে কয়জনে জুমার নামাজ পড়েনি ওই কয়জন তারা জোহরের নামাজ পড়ে নেবে। একান্ত যদি বাধ্য হন আপনি, তাহলে আপনি পরবর্তীতে জোহর পড়বেন। একজন ভাই জানতে চেয়েছেন, আম গাছের ডালে যদি কাঁঠাল গাছের ডাল আমি কলাম লাগাই তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তনের গুনাহ হবে কিনা? বড় জটিল প্রশ্ন। আমি জানি না যে আম গাছে কাঁঠালের ডাল লাগানো যায়, আর লাগালে একই গাছে দুরকম ফল আদৌ হবে কিনা, এটা আমার জানা নেই। হ্যাঁ, যদি হয় তাহলে এটা সৃষ্টির বিকৃতি হবে না, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে কাজে লাগিয়ে আপনি একটু ফায়দা নিলেন। যেমন আমরা গরুকে খাসি বানাই, ছাগলকে খাসি বানাই। গরুটা তো বিচি নিয়ে জন্ম নিয়েছিল, ষাঁড় গরু, তা আমরা তার বিচি ফেলে দিলাম, পরিবর্তন হয়ে গেল না? সৃষ্টির মাঝে পরিবর্তন হলো। এটা কেন জায়েজ? এটার কারণে মানুষ ওই ষাঁড় গরু, বলদ গরু আলাদা করে, গোস্তের মাঝে স্বাদের ভিন্নতা হয়, একটু টেস্টের ভিন্নতা হয়, মানুষের উপকার হয়। তো মানুষের উপকার যদি থাকে তাহলে খাসি বানাইতে আপত্তি নেই। তো এখানে যদি আপনি আম গাছে কাঁঠালের ডাল লাগিয়ে দেন, সেটা কলাম করেন, এবং ওই গাছের মাঝে এক ডালে কাঁঠাল আর এক ডালে আম হচ্ছে, এটা মানুষের উপকারই তো হচ্ছে, সৃষ্টির বিকৃতি হবে না, এটা তার অন্তর্ভুক্ত নয়।